দেখি একটা সপ্তাহ মাইনি এই হলো এর মধ্যে মাছটা ইট ছাপিনি দাঁড়া বেলা 9টা বেজে গেছে এখন কবিতার ঘর খুলেনি যা ওলা একটা কবিতার নেই রে এই তলায় তলায় দিয়ে বন গাইছে সব নিয়ে গেছে আরে আব্দুল্লাহ ওই মশারি বেঁচে চুরি করে নিয়ে যাই মশারি বেঁচে কবিতার কিনলো তো সেই কবিতাতে একটাও নি আরে আরে ঘুম কি ভাঙলা না রে কি হলো আমি ডাকছো কেন তোমার কাছে বললাম না যে আজ প্রথম বিশ্বকাপ খেলা আছে কেবল 9টা বাজে ঘুমিতে তুমি ডেকে দিলে এখন কি করছে আমার মশারি বেঁচে যে কবিতা কিনলো রে তো তুমি সেই কবিতার কই আজ কবিতাতে একটাও নি ঘর খুলে দেখছি আমি আবার তুমি মনে কাজ সন্ধ্যাবেলা ভালো খাই দিল না সকালে মাঠে খাই চল গেছে ধান খাই চল গেছে তোমার তো এখনো চোখের ঘুমের ঘোর কাটেনি এই যে দেখো দিনি এই কবিতার ঘরের এই যে তলা তলা কি অবস্থা তলা ফাঁক করে নিয়ে চলে গেছে তোমার সব কবিতর আমার এই ছেলেটা তো এরকম ছিল না হ্যাঁ আজকে 3টে মাস থেকে এই বেলা 11টা 12টা ঘুমি থাকছে আর রাত 12টা 1টা 2টো বেজে যাচ্ছে তারপর বাড়ি আসার ভালো ঘুম থাকছে না বিষয়টা কি আমার চলছে বেলা টাকা দিয়ে আমি কইতর ঘুম কিনলাম কিছু গায়ে গেল কইতর কিনে দাম কইতর কবিতা তো তুমি সন্ধ্যা এখন ঠিকভাবে খাই দিবা না ওই বন গাড়ায় এসে সব নিয়ে গিয়েছে এই যে বাড়ি তো কান নাকে ঢাসে বিষয়টা কি বুঝলাম না তো তুইও যেখানে আমু সেখানে আগে যাই দেখ কি হলো হাট বাড়ির মধ্যে হাট কালকে রাতে এমনি মালটা খাওয়া হয়ে গেছে বেশি বুঝছিস খাওয়া এস কেন তো বেশি খাওয়াইছো আরে ও হলো ঘুমের তুই ওঠে না তো করবো কি আমি কিনবো আমার টাকা দিতে কিনবো টাকা দিছো কবিতর কিনবো আমার মশারি বাসা চুরি করে নিজে মশারি বাসা টাকা দিছো কবিতর কিনে এক ঘর তুই রাতে খাই যাই তুমি খেয়াল করো না দাঁড়া দাঁড়া কি হাসছে কি বুঝলাম না তো আচ্ছা এমন করে দেখছো কেন চোখের পাওয়ারটা আর কমে গেল নাকি চুনো মাছ খাওয়া এই তুই তো শব্দের ছেলে তোর বড় বড় লেকচার আসছে কোন রে আরে তোর বাপ জীবনে বাজার করে খাই না কথার মতো কথা বললেন বাজার করে খাই না তা আপনার বাড়ি এসে কি আমরা থাল পাইতে বসে থাকি সব বাদ দে চাচা বলছি চাচা আপনার ছেলে আমরা সব একসাথে লেখাপড়া করি ওই জায়গায় বিরাহিত পড়ি ওখানে পিকনিক হচ্ছে সবাই কষ্ট আপনার ছেলে না গেলে কেমন হয় 100 কোটি টাকা লাগবে 100 কোটি টাকা দেন তা আব্বা 100 টাকা তো আমি পিকনিক করবো সার না আমার বকপেন পড়ে তোর আব্বা চেহারা দিন নূর বেড়াচ্ছে রে কি মজা চেহারা দেখে দিন আগে চোর ছিল মনে হয় তোর বাপ 4 টাকা দেবে এখনই আমি বুঝতে পারছি তোর আব্বা হইলে একটা মাটির মানুষ জানিস আমি জানি সেইটি আমি জানি আব্বা টাকা দেবে টাকাটাকে মারি আসে আরে তুই সে ঢেকি চলে নাই ছেলে নাই তো দাদা তো ঢেকে চুরি করে সেই পিটান দিলাম কোনো পিটান দিলাম তো দাদার কাছে পিটা দেখি একটু কার তো দাদার আমার দাদার ঢেকে চুরি করে সেটা করিও তোমাদের মতন তুই সে গোপালের ছেলে নাই হ্যাঁ তো তুই গোপালের ছেলে তো তোর এত বড় বড় লেকচার আসছে কোন থেকে আরে লাগছে আমি কিছু কানি ঘোলদামের বাজারে হ্যাঁ। ওই হাই স্কুলের পেছনে দাঁড়িয়ে ছিল কিনা সেদিনকে আমি তো ছিলাম ওই জায়গায় ওই গোপুরের মেয়ের সাথে আমি ছিলাম না ওই 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 ওইটা ছিল ওই যে সাহায্যতে ছেলে তুই থাম আমি দেখছি আব্বা তো দেরি কথা বললেন না তো পিকনিক করতে হবে সারা দ্বীপ এটা এত কষ্ট করেছে আমার ডাকতি ওই টাকা দেন আমি চল যাবো তুই কেমন টাকা কি করো কিছু বুঝি না দেখ নাও চাচা ওই আমি হইলো ওই লিস্ট করছি বুঝেছেন মানে আমি হইলো ওখানকার নাম লেখছি ওই যে টাকা দিয়েছে তার নাম লেখে তাই না রে আমরা এখন হবে আমরা গেলাম শোনো ছয় সকাল বাড়ি আইফোনে যাও চলে আইফোন খুব তাড়াতাড়ি প্রত্যেকটা দিন একদম কন্টিনিউ 100-200 টাকা নিয়ে তোমরা যে কি করো পিকনিক তো প্রত্যেক দিন পিকনিক করবা না আর এই যে কটা বন্ধু বান্ধব বানাই আছে সব তো মুখে খাপড়ি পড়ে গিয়েছে আজ কি করো আজকে আমি দেখবো তোমাদের পেছনে যাইয়ে দাঁড়া থাম আমার বাপ একটা হুজুর মানুষ তোরা প্রত্যেকদিন ডাইকে আনছে আমার বাপের কাছ থেকে 100 টাকা আনছি আর এটা খালি তো আমি ঘুমের তো উঠতে পারিনি আমার বাপ একটা হুজুর মানুষ দেখলে ওর মনটা আমাদের কি বলবে একটু বোঝ দিন কি হয় এটা খালি কি হইতে পারে হ্যাঁ ব্রেনটা ঠান্ডা থাকে মন মেজাজটা ভালো হয়ে থাকে দাঁড়া থাম খারাপ তো না আমরা দুইজন হইছি শুধু এই
এই ছোড়াটার খারাপ বানি লাভ আছে আমাকে রে? কোন খারাপ হয়েছে? গাঁজা খালি কিটা খারাপ হয়? এই ধর মাল ধর তো, টান দে দে টান। তোর আব্বার সাথে আমি বুঝা পড়া হবে না আবার। তোর আব্বা কি করবে? বেশি কথা বললি বাড়ি নাটা বাদি দিবি। কি করবে সে? হ্যাঁ এই চিন্তা করো, হ্যাঁ এই এই যে এইসব ছেলে পিলে আমার এই ছেলেটা প্রতিনিয়ত টাকা নিচ্ছে আর এই যে খারাপ করে ফেলছে, হ্যাঁ এমনি তোর এই রাত 12টা পর্যন্ত জায়গা থেকে থেকে 11টা 12টা পর্যন্ত শুয়ে থাকে না দিন মানে। আরে আমি ভাবছিলাম কি এই হালে দে টান। আজ গেতে দা শোন আমার সাথে দাঁড়াবি, রাজা হয়ে যাবে। গাঁজা খাই রাজাই, আর রাজা যদি হতে চাও তো আমার সাথে মেশো। কি ঠিক বলছি না? হ্যাঁ ফের ধর। এই দেখেছো, এই দেখো এই ভাড়ানি ঘরের ছেলেপিলের কথাবার্তা দেখো, বলছে গাঞ্জা খেলে রাজা হয়। তাহলে এই যে কথাই আছে মুরুবিরা বলে গেছে যে সঙ্গ দেশে লোহা ভাসে, এই কথা তো খারাপ নাই। এই পদে পদে এখন দেখতে পাচ্ছি। থামো, আমি দেখ যাচ্ছি পুলিশের কাছে, পুলিশ নেই আমার ছেলে তাই কি আমার ছেলে শুদ্ধ ধরে দেবো। ওই ওই জায়গায় গাড়ি রেখে আসেন আপনি। হ্যাঁ মোটর সাইকেল শব্দ পালিয়ে দৌড় মারবেন, এইসব খুব চতুর মাল, খুব পণ্ডিত। হ্যাঁ হ্যাঁ, এই যে ইবাদতের যে সরকারি হাসপাতাল বানিয়েছে ওই হাসপাতালের সামনেই আপনি চলে আসেন, আমি দাঁড়িয়ে রয়েছি স্যার। আচ্ছা আচ্ছা স্যার আসেন, আপনি ফোন দিয়েলেন? হ্যাঁ আসেন আসেন আসেন। ধর 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 ধর, চোষ চোষ চোষ, মার 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 মার, টান মার। হাসছে, হবে 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 হবে। এই দেখেন স্যার। আব্বা আব্বা বলে লাভ হবে না নে, ওই তোমার খালুন না নিয়েছে। কি খবর চাচা? চাচা একটান খাবা নাকি? এদি কিডা? আঙ্কেল আসসালামু আলাইকুম। কি মনে করে আসলেন? তোকে সাথে মেলা দিন দেখা সাক্ষাৎ করা হয়নি, তাই দেখা সাক্ষাৎ করতে আসলাম। চাষা ফোন দিয়ে হলো আব্বা ওই সব তো লাইলাম। এই তোকে জন্য এই যুব সমাজ শেষ। দেখি একটা সক্কা মাইনি। এই হলো এর মধ্যে মাছটা ইট ছাপিনি দাঁড়া। এই কোনো টু শব্দ হবে না, কেউ চিল্লাবি না। আরে তোর বাপ বুঝলো না খালু, আমি তোর আপন খালু। ইট ছাপিনি দাঁড়া। আল্লাহ আল্লাহ, আমার হাগা লাইন বন্ধ করে দিয়েছে।